আমরা চলে এসেছি অ্যাকোয়া ব্লু রিসর্ট মন্দারমণিতে। শ্রীমন্ত অনেকগুলো রিসর্ট সাজেস্ট করেছিল, ডলফিন, ভিক্টোরিয়া, প্রায় 10-15টা। শ্রীমন্ত বলেছিল রত্নাঙ্কদেরকে, বোনদেরকে, তোরা যে কোনো একটা চুজ কর। তো বোনরা এটা চুজ করেছিল। তারপরে আমিও ফোনে কথা বলি, দেখলাম যে ঠিকঠাকই লাগছে, তো সেই জন্যই আমরা এটাকে বুকিং করে এখানেই চলে এসেছি। এখানে ঢুকে দেখলাম রুমগুলো, তোমাদেরকে দেখালাম, বেশ সুন্দর, বেশ ভালো। এখানে দুটো রেঞ্জে রয়েছে, একটা 2900, একটা 2700। তো আমরা ফার্স্টে 2900টাই বুকিং করেছিলাম। করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে আলাদা ফেসিলিটিগুলো কী কী। বললো ম্যাডাম কিছুই না, 2700টা গ্রাউন্ডে সুইমিং পুলের পাশাপাশি একদম, আর 2900টা গ্রাউন্ডে, আর 2700টা ফার্স্ট ফ্লোরে। তো শুনেই বললাম না না না, তাহলে ক্যান্সেল করুন, আমাদের টাকাটা ম্যাটার নয়, বাট আমরা ফার্স্ট ফ্লোরেই নেব, 2700টাই নেব, 2900টা ক্যান্সেল করতে। কেন? কারণ গ্রাউন্ড ওই পুলের সাথে সারাদিন ক্যাওয়াস হবে, অসম্ভব। ফার্স্ট ফ্লোরে বসে দেখলাম ব্যালকনিটাও আছে, ভালোই হলো জানো তো, আর ওয়াশরুমটাও খুব সুন্দর। সবটাই এখানে ঠিকঠাক, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল। আমাদেরকে বলেছিলেন যে এখানে চেক ইন 1টা, চেক আউট 11টা। তো আমরা যখন বলেছিলাম, আমাদেরকে বলেছিলেন একটাই কথা, যে যদি আপনাদের লেট হয় আসছে, তাহলে একটা অবশ্যই লাঞ্চের জন্য ফোন করে বলে দেবেন সকালে। তো আমরা যখন বুঝতে পারছিলাম লেট, তখন আমরা ওনাদেরকে ফোন করে বলেছিলাম। রাস্তাতেই ওনারা বললেন কিচ্ছু বলতে হবে না, 4টে অবধি কিচেন খোলা, সব অ্যাভেলেবেল পাবেন। তো আমরা সেই আনন্দেই চলে এসেছিলাম। তো 1টা থেকে একটু জাস্ট লেট হয়েছিল। আসার পরেই বলছিলেন আমাদেরকে, অর্ডার যখন আবার দিচ্ছিলাম, যে এটা হবে না, ওটা হবে না। শুনেই তো মাথা গরম। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, ওটা বেশ শান্তি, খেয়ে একটু এই গরমে। তারপরে আমরা বললাম আপনারা তাহলে আগে বলেছিলেন কেন? একটা ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে ওনাদেরকে সবটা বলার পরেই ওনারা ব্যাপারটা ঠিকঠাকভাবে ম্যানেজ করে আমাদেরকে দেয় করে চিকেন, আমরা মাছ, শুক্তো, ডাল, ভাজা, সমস্ত কিছু লাঞ্চ করলাম। করার পরেই আমরা তো চলে গিয়েছিলাম, মাঝখানেও এসেও একবার গিয়েছিলাম বিচে। কারণ রিসর্ট থেকে বিচটা 30 পাও না, এত কাছে। তারপরে শ্রীমন্ত তো মাঝখানে আবার বিচ মানে একটা ডাব নিয়ে নিল, শ্বাসওয়ালা ডাব খেয়েছিল। তারপরে সবাই মিলে আবার বিকেলবেলায় বিচে গিয়ে ফটো তোলা, রিল বানানো, ওটা তো আমাদের ম্যান্ডেটারি, আমি আর বোন যেহেতু আছি। আর তার সাথে সাথে আবার খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা, ভীষণ আনন্দ। তারপরে এসেই আমরা পুলে করলাম ভীষণ মজা। রাত্রেবেলায় পুলের মজা চূড়ান্ত এনজয় করলাম। তারপর আমরা ঠিক করেছিলাম যখন 4 জন এসছি, এবার আর রিসর্টে রাতে খাবো না, কারণ 2 জন আসলে তো রিসর্টেই টাইমটা কেটে যায়। তো 4 জনে মিলে আবার চলে গিয়েছিলাম আমরা কোথায় বলো তো? বিচে। আমরা একটু পাহাড় প্রেমী, আমি আর শ্রীমন্ত, কিন্তু কালকে না বিচটা অসাধারণ লাগছিল। রাতে কেন যেন পূর্ণিমার চাঁদ, তার সাথে আমাদের বিচের জলটা ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, হাওয়াটাও দিচ্ছিল। তারপরে 4 জনে মিলে দোলনায় দোল খাচ্ছিলাম আমি। তারপরে খাবার দাবার নিলাম। এখানে যখন এসেছি 4 জন, তাহলে একটু মাছ ভাজা তো নিতেই হবে। আমি আর শ্রীমন্ত একটু পমফ্রেট ফ্রাই নিলাম, ওরা নিল চিকেন, ওরা চিকেনটাই বেশি প্রেফার করে, আমরা মাছটা। তো স্টার্টার হিসাবে সেটা খেয়ে রাত্রেবেলা আবার করলাম ডিনার। তো সব মিলিয়ে ভীষণ মজা হচ্ছিল। তারপরেই আমরা চলে এলাম বাড়িতে, মানে রিসর্টে এসে একটু তো আমাদের এবারে রেস্টের পালা রাতে, কিন্তু অনেকটা টাইম বাইরে কাটিয়েছি। আর এই সব কিছুর সাথেই এখানে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্রেকফাস্টটাও আমাদের কী কী দিয়েছিল। তো ব্রেকফাস্টটাও আমরা সবটাই মোটামুটি ঠিকঠাকভাবে নিয়েই তারপরে আমরা আস্তে আস্তে আবার গিয়েছিলাম সকালবেলায় বিচে। তারপরে তো অবশ্যই তোমরা দেখতে পারবে এই ভিডিওতেই যে আমরা যখন বাড়ি ফিরবো, তখন আমাদের না তো মিস করলে চলবে না, শেরে পাঞ্জাব ম্যান্ডেটারি। শেরে পাঞ্জাবে একদম লাঞ্চটা আবার করে আমরা একদম সোজা কলকাতা বাড়ি। হয়ে গেল আমাদের দারুণভাবে ঘোরা। আর মন্দারমণি ট্রিপটা আমাদের ভীষণ মেমোরেবল হয়ে থাকবে, একসাথে 4 জন মিলে ঘোরা। আর তোমাদেরকে সব ডিটেলসটাও বলে দিলাম রিসর্টের বা সমস্ত কিছু। আর একটা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে একটা ফাস্টেস্ট রুট ধরে আমরা এই রিসর্টটা এসেছিলাম। সেটা একদম সরু ধান ক্ষেত, চাষের ক্ষেত, তার সরু রাস্তাও ছিল পাকা, প্লাস আলপথও ছিল, তার সাথে একটা ব্রিজ ছিল সাঁকোর, মানে সাঁকো টাইপ। সেইটা পেরিয়ে আমরা এসেছিলাম, দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল। তো সব মিলিয়ে বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।